আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার। সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে নির্বাচনমুখী কার্যক্রম শুরুর চিন্তা বিএনপির। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে ১২ দিন। বাংলাদেশকে পাকিস্তান পরীক্ষায় ফেলে ফাইনালে ভারত। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপি অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি সারা দেশে নির্বাচনী জোয়ার তোলার পরিকল্পনা করেছে বিএনপি। এজন্য সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে ভোটমুখী কার্যক্রম শুরু করতে যাচ্ছে দলটি। তবে ভোটমুখী জোয়ার তুলতে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে তা এখনও স্পষ্ট করা হয়নি দলের পক্ষ থেকে। সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং দেশে নির্বাচনী আমেজ গড়ে তুলতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্তে জারি করা আদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। আদেশে বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা ইয়াজদাহাম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের চিত্রটাই যেন পুনরাবৃত্তি হলো। একই লক্ষ্য, সাইফ হাসানের 50, কিন্তু ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারলেন না তাওহিদ হৃদয়। একই পথে হাঁটলেন বাকিরাও, তাতে জয়টাও এলো না। ৪১ রানে বড় জয়ে ফাইনালে পা রাখল ভারত। বাড়ল বাংলাদেশের অপেক্ষা। তাদের সামনে অপেক্ষা করছে পাকিস্তান পরীক্ষা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।